আপনারা দেখছেন নিউজ বাংলা। বারবার রাস্তার কাজের উদ্বোধন, তবু শুরু হয় না নির্মাণ। চরম দুর্ভোগে এলাকাবাসী। করঞ্জলি 117 নম্বর জাতীয় সড়ক থেকে ঢোলা বেলুনি পর্যন্ত প্রায় 6 কিলোমিটার দীর্ঘ রাস্তার বেহাল দশা নিয়েই ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, একাধিকবার রাস্তা নির্মাণের শুভ সূচনা হলেও আজ পর্যন্ত বাস্তবে কোনো কাজ শুরু হয়নি। স্থানীয়দের কথায় রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বর্ষাকালে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। বাংলায় একটি প্রচলিত প্রবাদ টেনে তারা বলেন, ব্যাঙে হিসু করলেও এই রাস্তা দিয়ে গামছা পরে চলতে হয়। এই মন্তব্যের মাধ্যমেই তারা রাস্তার করুণ অবস্থার চিত্র তুলে ধরছেন। গৌরঞ্জন বাবু নিজে ছিল, নিজে জানতেন, নিজেও এই রাস্তায় বহুবার গেছেন, সেও করেনি। বর্তমানে সরকার পরিবর্তন হয়েছে, পরিবর্তন হওয়ার পরে পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি সরকারের থাকলেও, বিগত সরকারের থাকলেও তাদের কোনো সদিচ্ছা নেই, যার ফলে কি টানায় এখানটা পাবলিক বিপদে পড়েছে। এই চারিদিকে খালাখন্দ, যা অবস্থা, গামছা পরে বাজারে আসতে হবে, আবার গামছাটা খুলে রেখে কলকাতা যেতে হবে, আবার কলকাতা থেকে এসে সেই গামছা পরে ফের বাড়ি ফিরতে হবে। এই অবস্থা এরমভাবে আর দিন চলে না, এরমভাবে আর বাঁচে না। প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। স্কুল কলেজের ছাত্রছাত্রী, ট্রেন যাত্রী, কর্মজীবী মানুষ এবং অসুস্থ রোগীদের নিত্য ভোগান্তির শিকার হতে হচ্ছে। এখানটায় প্রায় প্রত্যেক দিন খুব যদি কম করে হয় 15-16 হাজার লোকে যাতায়াত চলে। স্কুল দুটো স্কুল আছে, স্কুলের সময় তো সে দেখার অবস্থা নেই। সেদিনে তো কদিন আগে কটা বাচ্চা এই কাদায় পড়ে স্টেশনের লোকও যায়, এবং অসুস্থ মানুষ থাকলে সে এখানটায় যদি ডেলিভারি পেশেন্ট হয় হাসপাতালে নিয়ে যাওয়ার আগে বোধহয় এখানটা কি হবে সে ভগবানই জানে। অটো, টোটো, মোটর বাইক, চারচাকা গাড়ি ও ভ্যান সহ বিভিন্ন যানবাহন এই রাস্তা ব্যবহার করলেও ভাঙাচোরা রাস্তার কারণেই দুর্ঘটনার আশঙ্কা সবসময় থেকেই যায়। কাজ হচ্ছে বলে সরকারের নিজেদের মধ্যে গন্ডগোল করে, এ করবে ও করবে, নিজেদের মধ্যে গন্ডগোল করে টোটাল কাজ বন্ধ। কবে কাজ হবে তাও জানি না। এখন পাবলিক সব ভুক্ত হবে। রাস্তাটা কি হলে খুব ভালো হয়? রাস্তা হলে এই 15-16 হাজার মানুষ উপকৃত হয়। আর শুধু তাই নয়, স্কুলগুলো আছে দুটো, এখানটা দুটো তিনটে স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, রেলের রাস্তা সব আছে। কতদিন ধরে সমস্যা? প্রায় 2 বছরের উপরে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই পঞ্চায়েত ও বিডিও অফিসে একাধিকবার আবেদন জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। ফলে এলাকাবাসীর মধ্যেই চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, নতুন সরকারের কাছে তাদের একটাই আবেদন, অবিলম্বে করঞ্জলি থেকে ঢোলা বেলুনি পর্যন্ত এই গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার ও নির্মাণের কাজ শুরু করেই সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানো হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।